স্পিরিচুয়াল টকে সকলকে স্বাগত জানাই। ঈগল গীতা থেকে আমরা এখন চেতনার গভীরে ডুব দিয়ে জীবনের গভীরতা পরিমাপ করব। ঈশাপনিষদ, যার প্রথম ওয়ার্ড হলো ঈশা। ঈশা কথার অর্থ হচ্ছে দ্য রুলার অফ দ্য সেলফ, মিন্স আত্মার অধিপতি। এই ঈশা উপনিষদের প্রথম যে শ্লোকটা ঈগল গীতা, সেই শ্লোকটাকে গভীরে গিয়ে যদি ব্যাখ্যা করে তাহলে জীবনের সর্বোচ্চ সত্য আমরা খুব সহজে উপলব্ধি করতে পারব। ঈশাপনিষদের প্রথম যে শ্লোক, তাতে বলা হয়েছে ত্যাক্তেন ভুঞ্জিথা, অর্থাৎ ত্যাগের মধ্য দিয়ে ভোগ। এই ত্যাগের মধ্য দিয়ে ভোগ, এই বিষয়টা আমাদের সকলের কাছে স্বচ্ছ নয় যে ত্যাগ করলে কেমন করে ভোগ করা যায়, কারণ আমরা তো ত্যাগ করতে শিখিনি। আমাদের সোকল এডুকেশন, আমাদের আপব্রিঙ্গিং, সমস্ত পদ্ধতি বা সিস্টেমের মধ্য দিয়ে শেখানো হয়েছে যে ত্যাগ নয়, বরঞ্চ তুমি গ্রহণ করতে শেখো, তুমি অ্যাকিউমুলেট করে নাও, সবকিছু তোমার দখলে নাও, কিন্তু কাউকে কিছু দিও না। অর্থাৎ আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে কি শেখাচ্ছি? দিতে শেখাচ্ছি না, শুধু কেড়ে নিতে শেখাচ্ছি। তাহলে আমাদের এই শিক্ষা ব্যবস্থার আজ এই পরিণতি কেন হলো? তার পেছনে একটাই কারণ, ওয়েস্টার্ন এডুকেশন আমাদের ভারতবর্ষে যখন প্রবেশ করেছে, আমরা কোনো এক্সপেরিমেন্ট না করেই এই ওয়েস্টার্ন এডুকেশনকে অন্ধের মতো গ্রহণ করেছি, আর আমাদের দেশীয় শিক্ষাকে আমরা অন্ধের মতো বর্জন করেছি। আমরা উৎকর্ষ শিক্ষা আমাদের চারপাশ থেকে গ্রহণ করব ঠিকই, কিন্তু দেখতে হবে সেটা আমার জনগণের জন্য সেটা কতটা উপযুক্ত, যে আমার দেশের শিক্ষার সঙ্গে সেই শিক্ষা কতটা উপযুক্ত, মানানসই। যদি উৎকর্ষ হয় নিশ্চয়ই সংযোগ করা হবে, কিন্তু যদি দেখা যায় সেটা উৎকর্ষ নয়, তাকে নিশ্চয়ই বাদ দিতে হবে। ত্যাক্তেন ভুঞ্জিথা, ত্যাগের মধ্য দিয়ে ভোগ। যিনি ত্যাগ করতে পারেন তিনি ভোগ করতে পারেন। আমাদের জীবনের একেবারে গভীরে ডরম্যান্ট অবস্থায় রাখা আছে আমাদের জীবনের চারটে মেন পিলার। যে চারটে মেন পিলারের উপরে আমরা সোজা হয়ে দাঁড়াতে পারি এবং মনুষ্য জীবনের বিকাশকে উপলব্ধি করতে পারি, সেই চারটে পিলারের মধ্যে প্রথম হলো ধর্ম। তো আমরা ত্যাক্তেন ভুঞ্জিথা, এই যে মহান কথাটি আমাদের পূর্বপুরুষেরা বলে গেছেন, অর্থাৎ ত্যাগের মধ্য দিয়ে ভোগ, তো ধর্মের ক্ষেত্রে আমরা কেমন করে সেই ত্যাগের মধ্য দিয়ে ভোগ অর্জন করব? আমাদের জীবনে দুটো প্রান্ত আছে। একটা লাঠির যেমন দুটো প্রান্ত আছে, তেমনি প্রত্যেকটা বিষয়ের অপোজিট পোল থাকবে। ধর্মের যদি একটা প্রান্ত হয় অধর্ম, তার অপোজিট প্রান্ত হলো স্বধর্ম। এই অধর্ম এবং স্বধর্ম মিলেই ধর্ম। একজন হিউম্যান বিংস যখন তার চেতনার বিকাশ সাধন করে, তার সামনে দুটো অপশন থাকবে। তার সামনে প্রথমে ডুয়ালিটি থাকবে, এবং ইউনিভার্সাল এডুকেশন হচ্ছে এটাই, যে ডুয়ালিটির মধ্য দিয়ে প্রবেশ করে তুমি কেমন করে রিউনাইট হতে পারছো, এটাই হচ্ছে তোমার চেতনার বহিঃপ্রকাশ। তোমার সামনে থাকবে ডুয়ালিটি, দ্বন্দ্ব থাকবে, কিন্তু সেই দ্বন্দ্বের মধ্য দিয়ে কেমন করে তুমি সমাধান সূত্র বের করতে পারছো, এটাই হলো মনুষ্য জীবনের বিকাশ। জীবনের যে সকল বিষয়গুলো সংযোগ করলে জীবন চেতনার অভিমুখে বিবর্তিত হয়, সেটাই হলো ধর্ম। আর যে বিষয়গুলো জীবনে সংযোগ করলে আমাদের জীবন ওই উত্তরণমুখী বা চেতনার অভিলাষে উত্তরণমুখী বিবর্তনের দিকে অগ্রসর হয় না, সেগুলো হলো অধর্ম। তাহলে অধর্ম হচ্ছে চেতনা বিকাশের পথে বাধা সৃষ্টিকারী যোগ, সেটাই হচ্ছে অধর্ম। আমরা বিভিন্ন রকমের রং কন্ডিশনিং, রং এডুকেশন,
রং আপব্রিঙ্গিং, সো কল্ড ট্র্যাডিশন, যেগুলো জীবন বিরোধী, সেই ধরনের সো কল্ড ট্র্যাডিশন যার মধ্য দিয়ে অনেক সময় আমরা বড় হই, শৈশব থেকে বড় হই। তার ফলে সমস্ত বিষয়গুলো আমাদের মধ্যে এমন গভীরভাবে কন্ডিশনিং হয়ে যায় যে আমরা ওই কুসংস্কারের বেড়াজাল ভেদ করে বা অশিক্ষার বেড়াজাল ভেদ করে আমরা জ্ঞানের আলো বা জ্ঞানের সূর্যকে আমরা দেখতে পাই না। আর তার জন্য একটা মানুষ বারবার পৃথিবীতে আসে এবং বন্দী দশায় জীবন কাটায়। তাই যদি আমি অধর্ম ত্যাগ করি তাহলে আমার জীবনে প্রাপ্তি হচ্ছে স্বধর্ম, যে স্বধর্ম মানুষের চেতনার বিকাশকে ত্বরান্বিত করে। একজন মানুষ এক জীবনে ওই গৌতম থেকে বুদ্ধা হতে পারে, ওই নরেন থেকে বিবেকানন্দ হতে পারে। আবার যদি তুমি অধর্মের পথ ধরো তাহলে তুমি এক জীবনে হিটলার হয়ে উঠতে পারো। চয়েস ইজ ইয়োর্স। তুমি এক জীবনে মাও সেতুং হয়ে উঠতে পারো, তুমি এক জীবনে জিনপিং হতে পারো, যারা মানবতা বিরোধী, যারা অধর্মের পথ ধরেছে। আবার যারা ধর্মের পথ ধরেছে তারা পৃথিবীটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে গেছে। অতীশ দীপঙ্কর।